হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি যে ভালো নেই আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো। প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছে আর তার সাথে হালকা জ্বরও আছে। তো তোমরা দেখলে 3:22 বাজে টাইমটা দেখালাম। তো এই টাইমটায় আমি ঘুম থেকে উঠিনি, এখন আমি ঘুমোতে যাচ্ছি। কারণ আমি নোটস তৈরি করছিলাম, যেগুলো তোমাদের সাথে গ্রুপে আমি শেয়ার করব। তো 3টের সময় গ্রুপে নোটগুলো শেয়ার করেছি, যারা আমার গ্রুপে আছো তারা দেখেছো। তো আজকে শরীরটা ভালো নেই বললাম, সেজন্য ভোরে আর উঠবো না, মানে রান করতে যাব না সেটা ভেবেই নিয়েছি। সেই কারণে আরও এত রাত ধরে নোটগুলো করা। আর নোটগুলো করাও হচ্ছিল না, দিনে আজকে টাইম পাইনি, সেজন্য আরও রাত জেগে করলাম। তো যাই হোক, আজকে উঠেছি অনেক দেরি করে। কারণ ঘুমটা পুরো না হলে পুরো দিনটাই খারাপ যায়। তো সেই জন্য ঘুমটাকে পুরো করি আমি, যেভাবেই হোক, রাতে ঘুমিয়ে হোক আর দিনে ঘুমিয়ে হোক, পুরো 7 ঘন্টা ঘুম আমার দরকার পড়ে। কারণ না ঘুমোলে তখন আমার মাথা ঘুরে, কেমন একটা লাগে, মনে হয় যে কোথায় পা ফেলছি কিছু বুঝতে পারছি না। আর পড়া তো হয়ই না, পড়ার সময় শুধু এমনিই দেখেছো পড়তে বসলে আমার শুধু হাই ওঠে। তো যাই হোক, আজকে প্রথমে জিকে নিয়ে বসেছি। জিকেটা পড়বো এবং তার সাথে স্ট্যাটিক জিকেটাও পড়বো। পড়ে টরে একবারে জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার, এই 3টে জিনিস একবারে পড়ে তারপরে উঠবো। বসেছি 9টার সময়, উঠবো 1টার সময়। স্নান টান করেই বসেছি, 1টার সময় উঠে খাওয়া দাওয়া করে আবার 2টোর সময় বসবো হচ্ছে ম্যাথ করতে। তো একটানা কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আজকে আমি পড়ব জিকে থেকে তাপ ও তাপমাত্রা, আর হচ্ছে উদস্থিতিবিদ্যা, পৃষ্ঠটান ও সান্দ্রতা। তো আমি এটা আগেই বলেছিলাম আমি 2টো করে চ্যাপ্টার পড়ছি, কিন্তু যখন টু ডু লিস্টটা বানাই তখন বুঝতে পারিনি যে এটা একটু হার্ড হবে পড়তে আগের চ্যাপ্টারগুলোর থেকে। তো তাপ ও তাপমাত্রা, তার সাথে পরিমাপের একক পদ্ধতিগুলো ছিল। তো সেই কারণে ওই চ্যাপ্টারটা অনেকটাই বড়। তো আজকে সেজন্য কমপ্লিট হবে না, কালকেও এই চ্যাপ্টার দুটোকেই টানতে হবে, আমি বুঝতে পারছি। কারণ একটু হার্ডও আছে চ্যাপ্টারটা এবং তার সাথে অনেকটা বড় আছে। তো সেই জন্য আজকে যেটুকু পারবো পড়বো, আবার এটাই কালকে পড়বো। আর ম্যাথের গড়টা তো 2 দিন করলাম, মোটামুটি কমপ্লিট হয়েছে। স্ট্যাটিক জিকেরও তাই অবস্থা, বিভিন্ন সংস্থা ও সদর দপ্তর এবং তাদের ফুল ফর্ম সহ পড়ছি। তো যেমন ইউনিসেফ, ইউনেস্কো, হু, তারপরে সার্ক, এই ধরনের বিভিন্ন যে সংস্থাগুলো আছে তাদের ফুল ফর্ম এবং তার সাথে তাদের সদর দপ্তর কোথায় আছে এগুলো মুখস্থ করতে এবং ফুল ফর্ম সহ মুখস্থ করতে একটু বেশি টাইম লাগছে, আর আছেও অনেকগুলো। তো সেজন্য এটাও আজকে কমপ্লিট হবে না পুরোটা। তো যেটুকু মুখস্থ করার করব আজকে, আর বাকিটা কালকে আবার করব। এটাকেই রিপিট করব কালকের টু ডু লিস্টে। আর কারেন্ট অ্যাফেয়ারে এপ্রিল মাসের আমি তো TWS একাডেমি থেকে কারেন্ট অ্যাফেয়ারটা নোট করি। ওরা উইকলিভাবে কারেন্ট অ্যাফেয়ার শেয়ার করে ইউটিউবে। তো ফার্স্ট উইকেরটা তো শেয়ার করেছিল, যেটা কালকে পড়েছি। আর তারপরে সেকেন্ড উইক এবং থার্ড উইক একসাথে দিয়েছে, তো আমি সেটাই নোট করেছি। তো সেকেন্ড উইক এবং থার্ড উইকে খুব একটা বেশি নয়, তো সেজন্য 2টো উইকে একসাথে পড়েছি। তো এই যে দেখো, আমি এখন আছি নিচের ঘরে। ওপরের ঘরটা এত গরম আমাদের, তা বলার মতো নয়। তো নিচের ঘরে এসে দেখছি বাবা ঘুমোচ্ছে, জানালা টানালা সব লাগিয়ে দিয়েছে।
তো আমি কোনো রকম গেটের কাছে দরজার কাছে বসে, যে ঘরটা ঠান্ডা আছে দুপুর টাইম, ওই ঘরটা ছাড়া আমরা থাকতে পারি না, পুরো বাড়িতে কোথাও থাকা যায় না। তো সেজন্য নিচের ঘরে গেলাম, তো পুরো জানালা সব আটকানোর জন্য মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি লাইট আর জ্বালালাম না, বাবা যেহেতু ঘুমোচ্ছিল। তো ওখানে বসে গেলাম, বসে ম্যাথ করতে শুরু করলাম এবং ম্যাথ খানিকটা করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ওই একটাই শরীরটা ভালো ছিল না। তো খানিকটা করার পরে আর বসে থাকতে পারছিলাম না, মাথাটা এত ভারী হয়েছে না, তো সেই জন্য শুয়ে পড়েছিলাম। শুয়ে উঠতে শুয়েই ছিলাম, ঘুমাচ্ছিলাম, দেখলাম যে পড়তে চলে এসেছে, ওরা এসে ডাকছে। তখন উঠলাম, উঠে তখন ওদের পড়িয়ে তারপরে আবার সন্ধ্যাবেলায় আমি পড়াতে গেলাম। পড়িয়ে এসে বাকি ম্যাথটুকু কমপ্লিট করেছি রাতে। তো এই জন্য আরও নোটগুলো করতে দেরি হয়ে গেছিলো আজ আমার। তো পড়ে আমার টু ডু লিস্টটা কমপ্লিট করে, টার্গেটটা কমপ্লিট করে তারপরে বসেছিলাম নোট করতে। যদি শরীরটা ভালো থাকতো তাহলে আমি বেশিরভাগই দুপুরের দিকে বা রাতে পড়িয়ে এসে সেই টাইমের নোটগুলো করে তোমাদের সাথে শেয়ার করি। তো আজ তো সেটা হয়নি, তো সেই জন্যই এত রাত হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদের দিকে গরম কেমন পড়ছে আর কার কার ওখানে বৃষ্টি হলো আমাকে কমেন্ট করে জানিও। আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখো তাও জানিও, তাহলে আমার ভালো লাগবে। যে আর অনেকেই লিখছো আমার ভিডিও দেখে অনেকে মোটিভেটেড হও, তো এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া। এবং তার সাথে সাথে আমি কিছু বন্ধু পেয়েছি, আমার গ্রুপে অ্যাড হয়েছে তারাও ভীষণ হেল্পফুল, এটা দেখে আমার ভীষণ ভালো লাগে। তো তোমরাও যদি মনে করো আমার বন্ধু হবে বা আমার গ্রুপে আমার সাথে অ্যাড হবে, তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিংক এবং টেলিগ্রাম গ্রুপের লিংক, দুটো লিঙ্কই আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা সেখান থেকে গিয়ে অ্যাড হতে পারো। সেখানে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি এবং একে অপরকে সাহায্য করি, যেটুকু যে পারি সাহায্য করি। সে নোট দিয়ে হোক বা কোনো প্রবলেম সলভ করে হোক বা কোনো আলোচনা করে হোক, যেভাবে হোক, যে যা কোশ্চেন করে, যার যা জানা থাকে সেটুকু বলে আমরা সলভ করার চেষ্টা করি এবং হেল্প করার চেষ্টা করি। তো তোমরাও চাইলে যোগ হতে পারো। তো চলো আজকের মতো এখানেই, টাটা।